الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين لقد أنزلنا
যিকরিল হাকীম। অত্যন্ত ইখলাসের সাথে মনোযোগের সাথে ইস্তিগফার দুরূদ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তার অশেষ অনুগ্রহে দেশময় দুনিয়ার সকল ঝামেলা থেকে পার করে পৃথিবীর শ্রেষ্ঠ সংস্থা আল্লাহর ঘরে এসে আসমানের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে বসার সুযোগ দান করেছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়েছেন, এই জন্য বরকতপূর্ণ তাফসীরে আসার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। অনেক বড় নিয়ামত, জ্ঞান পরিমাণ মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, শক্তি সামর্থ্যের মাধ্যমে এই নিয়ামত লাভ করা সম্ভব না। আল্লাহ যাদেরকে চান তাদেরকে একমাত্র এই সুযোগ দান করেন। আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম, সূরা আম্বিয়া শুরু হচ্ছে তাফসীর। সূরা আম্বিয়া তাফসীর আজকে শুরু হচ্ছে। সূরাটির নাম হলো সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম। নবীর বহুবচন আম্বিয়া, নবী কিউন এর বহুবচন হচ্ছে আম্বিয়া। নবীগণের বিভিন্ন বিবরণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাটির আলোচ্য বিষয় হলো দাওয়াত ইলা যিকির, কোরআনে কারীমের প্রতি বিশ্ববাসীকে দাওয়াত দেওয়া। সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা শাশ্বত গ্রন্থ, মহাগ্রন্থ এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন বিশ্ববাসীকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া। এটা হলো এই সূরার আলোচ্য বিষয়। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত, নবী রাসূল, আল্লাহর একাত্মবাদ এবং নবী রাসূল
বিভিন্ন নবীদের বিভিন্ন কাহিনী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর আস্থা ভাজন নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন নবী রাসূলগণ। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে নবী রাসূলগণের উপর মুসিবত এসেছে, সমস্যা এসেছে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে তারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন। ওই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা এই সূরা আম্বিয়ার মধ্যে আলোচনা করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল আম্বিয়া। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরার নামকরণ করেছেন। উদ্দেশ্য হলো একজন পাঠক যখন সূরা তেলাওয়াত শুরু করবে, নবীদের মানে আশ্চর্যজনক এবং নবীদের ওই বিপদ মুসিবত পড়ে নবীগণ কিভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন ওই দিকে যেন একজন পাঠকের দৃষ্টি যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরাটির নাম রাখেন সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া এর অর্থ এই না যে শুধু নবীগণের আলোচনা করবে। কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ তাআলা নাম রেখেছেন সূরাতুল বাকারা। বাকারা হলো গাভী। অর্থ এটা না যে সমস্ত সূরা বলতে গাভী সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করবেন। উদ্দেশ্য হলো সূরাতুল বাকারার মধ্যে ঐতিহাসিক একটি গাভীর ঘটনা আছে। একজন পাঠক যখন এই সূরা বাকারা শুরু করবে, তার দৃষ্টি যেন ওই ঐতিহাসিক গাভীর ঘটনার দিকে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরাটির নাম রাখেন সূরাতুল বাকারা। কোরআনের একটি সূরা আছে সূরাতুল ফিল। হস্তি বাহিনী আব্রাহা বাদশা কানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাদশা বড় বড় হাতি নিয়ে কানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল। আল্লাহ তাআলা সমুদ্রের উপকূল থেকে সবুজ এবং হলুদ বর্ণে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। প্রত্যেকটা পাখির মাঝে 3টি করে পঙ্খর ছিল, মুখে একটি, দুই পায়ে দুটি, মুসুরের ডালের মতো। তো এই ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার বিরাট বড় হস্তি বাহিনীর উপর, হাতির উপর, তাদের উপর কঙ্কর নিক্ষেপ করার কারণে তারা সকলে ধ্বংস হয়ে গেল। এই ঘটনা আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জন্য নাম রাখা হচ্ছে সূরা ফিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন সূরাতুন নল। পিপীলিকা, পিঁপড়া, পিঁপড়ার একটি কাহিনী আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেছেন। এই জন্য নাম হলো সূরাতুন নল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল শামস, সূর্যের নামে আল্লাহ তাআলা একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল কমর, চাঁদের নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল হাদীদ, লৌহ, লোহার নামে আল্লাহ তাআলা একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল যুখরুফ, স্বর্ণের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। উদ্দেশ্য হলো আজকের এই দুনিয়ার মানুষ যেন এই চাঁদ, সূর্য, লোহা ইত্যাদি নিয়ে গবেষণা করে, তারা যেন গবেষণা করে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন এর রহস্য উদ্ঘাটন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলোর নাম আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে রেখেছেন। 114টি সূরার আল্লাহ তাআলা নাম রেখেছেন। প্রত্যেকটি সূরার একটি নাম রয়েছে, আবার এক এক সূরার একাধিক নাম রয়েছে। তো আজকের তেলাওয়াতকৃত সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। আজকে সূরা আম্বিয়া 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আম্বিয়া এর 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত প্রথম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রত্যেক সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দয়ালু, অতি দয়াময় আল্লাহর নামে সাহায্য কামনা করে শুরু করছি। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ কারণে একটি সূরা ব্যতীত সবগুলো সূরা শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ, ঈমানদারগণ তারা যেন সব কাজে বিসমিল্লাহ পাঠ করে বরকত লাভ করতে পারে। বিসমিল্লাহ সব
বের হওয়ার সময় কোনো ব্যক্তি যদি এই দোয়াটা করে সকল দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, ভুল, চিন্তাই, ডাকাতি, সকল বালা মুসিবত থেকে এই দোয়াটা করার কারণে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়িতে যখন উঠবো তখনও বিসমিল্লাহ, গাড়ি থেকে যখন নামবো তখনও বিসমিল্লাহ, মসজিদে যখন আসবো বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হবো বিসমিল্লাহ, ওয়াশরুমে যাব বিসমিল্লাহ, ওযু শুরু করব বিসমিল্লাহ, খাবার শুরু করব বিসমিল্লাহ। যত কাজ আমাদের, যত কর্ম, যত কাজ আছে, যত আমল আছে, প্রত্যেকটা আমল কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পূর্ণ বিসমিল্লাহ এভাবে বলা দরকার নাই। আর রহমান আর রহিম সব সময় বলা দরকার নাই, তেলাওয়াতের সময় শুধু বলবেন। আর সব কাজে শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করবেন, ঘরের দরজা বন্ধ করতেছেন বিসমিল্লাহ, ঘরের দরজা খুলতেছেন বিসমিল্লাহ, খাবার রাখতেছেন বিসমিল্লাহ, খাবার বাড়তেছেন বিসমিল্লাহ, জানালা খুলতেছেন বিসমিল্লাহ, পোশাক পরতেছেন বিসমিল্লাহ, পোশাক খুলতেছেন বিসমিল্লাহ, জুতা পরিধান করতেছেন বিসমিল্লাহ, মিসক করতেছেন বিসমিল্লাহ, চিরুনি ব্যবহার করছেন বিসমিল্লাহ। সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যে একটি শিরোনাম কায়েম করেছেন, বাব তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিফা। সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। যত ক্ষেত্র আছে সব জায়গার মধ্যে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি স্বামী যখন তার স্ত্রীর সাথে যৌন সম্ভোগ করবে, তখন ওই বিশেষ মুহূর্তে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী মিলনের সময় যদি এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মেলা মাসের সময় যদি এই দোয়া পড়ে, আল্লাহ যদি কোনো সন্তান বরাদ্দ রাখে, শয়তান কোনো ধরনের ক্ষতি করতে পারে না। তো এটা একটা বিশেষ মুহূর্ত। মানুষ গাফেল হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে ওই মুহূর্তে যেন সে বিসমিল্লাহ বলে, এই অর্ডার, এই নির্দেশ শরীয়তে তাকে দিয়ে। তো যত কাজ আছে সব কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, এই কাজটা বরকতশূন্য হয়। কুল্লু যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ফাহুয়া আক্তা। বিভিন্ন শব্দ আসছে। আযীমুশ-শান, বিশাল বড় কোনো কাজ বা বরকতপূর্ণ কোনো কাজ, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো কাজ, শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, এই কাজের মধ্যে বরকত হয় না, রহমত হয় না, কল্যাণ হয় না। এই জন্যই আল্লাহ তাআলার রহমত, কল্যাণ, বরকত হাসিল করার জন্য সব ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলব। বিসমিল্লাহ একটা প্র্যাকটিস করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কানার শুরুতে বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন কানার শুরুতে, খাবারের শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে পারলো না, খাবারের মাঝে বা শেষে যদি স্মরণ হয়, আল্লাহ নবী বলেন তখনও বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। কারণ খানা খাওয়ার শুরুতে, পান করার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে, শয়তান তার সাথে আহার করে। শয়তান মানুষের সাথে খাবার খায়, মানুষের সাথে মেলামেশা করে, কিন্তু স্বামী স্ত্রীর মেলামেশার সময় যদি বিসমিল্লাহ পড়ে, খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহ পড়ে, শয়তান তার কাছে দুর্বল হয়ে যায়, শয়তান তার কাছে মুমের মতো বলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সব ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের জন্য তাদের হিসাব নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাব নিকটবর্তী হয়েছে অথচ তারা অমনোযোগী এবং তারা কাফের। আল্লাহ তাআলা বলে মানুষের হিসাবের সময় অতি নিকটে চলে আসছে অথচ দুনিয়ার মানুষ অমনোযোগী, তারা কাফের, কিন্তু হিসাবের সময় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে সর্বশেষ উম্মত হিসাবে প্রেরণ করেছে। আমরা শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী শেষ নবী, আমরা শেষ নবীর উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত পৃথিবীতে আসবে না, কারণ যেহেতু নবী নাই। তো এই নবী আসা, উম্মতে মুহাম্মদী আসাটাই কিয়ামতের একটা আলামত, মানে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত দুই প্রকার, কিয়ামত হচ্ছে দুই প্রকার। একটি কিয়ামত হলো মানুষ যখন মারা যায় সাথে সাথে তার কিয়ামতটা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য ছোট্ট একটা কিয়ামত হয়ে যায়। বর্ণনা এসেছে মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার জন্য কিয়ামত সংগঠিত হয়ে গেল, তার জন্য কিয়ামত হয়ে গেল। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিয়ামত হয়ে যায়। এরপর আরেকটি হলো মহাপ্রলয়, আকাশ জমিন পাহাড় পর্বত এই বিশ্ব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটাকেও কিয়ামত বলা হয়। তো কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো বিশ্ব ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়, সেটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। আরেকটা হলো প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত সংঘটিত হয়ে যায়, এটাকে সূরা কিয়ামত বলা হয়। আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকটবর্তী হয়েছে অথচ সে অমনোযোগী, সে গাফেল, সে উপেক্ষা করে চলছে। দেখেন মানুষ যখন এই দুনিয়াতে আসে সৈন্য হাতে আসে, মানুষ যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীতে যখন একজন মানুষ আসে নবজাতক, তখন সৈন্য হাতে আসে, কালি হাতে আসে। মার গর্ভ থেকে কি সন্তান কোনো কিছু নিয়ে আসে নাকি? কিছুই নিয়ে আসে না। তো মানুষ যখন এই পৃথিবীতে আসে সৈন্য হাতে আসে, কালি হাতে আসে। আবার যখন এই পৃথিবী থেকে তার ইন্তেকাল হবে, তার মৃত্যু হবে, এই পৃথিবী থেকে আলমে বরজখ কবরের জগতে চলে যাবে, যখন তাকে কবর দেওয়া হবে তখন সে কিন্তু সৈন্য হাতেই যায়। লাশের সাথে কোনো কিছু দেওয়া হয় নাকি? না, সৈন্য হাত, সৈন্য হাত। পৃথিবীতে মানুষ আসে সৈন্য হাতে, মৃত্যুবরণ করার সময় সৈন্য হাতে সে চলে যায়। কিন্তু হাসরের কঠিন ময়দানে অবশ্যই তাকে হিসাব নেওয়া হবে, হিসাবের সম্মুখীন তাকে হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2416 নং হাদিস, তিরমিজি শরীফের 2416 নং হাদিসে উল্লেখ রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفلى، وعن شبابه فيما أبلى، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কঠিন ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে 5টি বিষয়ে হিসাব দিতে হবে, জিজ্ঞেস করা হবে। 5 বিষয়ে হিসাব না দিয়ে 2টা কদম নাড়ানোর সরানোর কোনো সুযোগ থাকবে না। নবীজি বলেন 5টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো আনমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে তোমার জীবন কিভাবে কাটিয়েছো। তোমাকে আমি 60, 70, 80 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, একটি জীবন দিয়েছিলাম, তোমার জীবনটা কিভাবে তুমি কাটিয়েছো। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার জীবনের ইম্পর্টেন্ট সময় যৌবনকাল, এই যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কিভাবে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন হবে সম্পদ কিভাবে ব্যয় করেছো, আমদানি করেছো কিভাবে, রপ্তানি করেছো কিভাবে। সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। 5 নম্বর প্রশ্ন হলো কি পরিমাণ এলেম শিখেছো, জেনেছো এবং কি পরিমাণ তুমি আমল করেছো, নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেছো। তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে এবং তার যৌবন সম্পর্কে। কোন পদ্ধতিতে মাল আমদানি করেছো, কোন পদ্ধতিতে মাল রপ্তানি করেছো জিজ্ঞেস করা হবে। মাল সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে, সম্পদ সম্পর্কে। আমদানি করেছো কোন পথে, রপ্তানি করেছো কোন পথে। আজকের এই আধুনিক বিশ্বে, বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে, আমরা যে সমস্ত নিউজ, যে সমস্ত খবর এবং মেসেজ বার্তা পাই, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, রেল খেলাপি করেছে, নাউজুবিল্লাহ, হাজার হাজার কোটি টাকা। তো হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে কোন পথে মাল আমদানি করেছে এবং কোন পথে মাল রপ্তানি করেছে। তাদেরকে আল্লাহ তাআলার সামনে অবশ্যই হিসাব দিতে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাষ্ট্রীয় সম্পদ যদি একটা পিতার পরিমাণ হয়, শিরাকুন আও শিরাকানে ফিন্নার, জুতার একটা ফিতা বা 2টা ফিতা রাষ্ট্রের যদি কেউ আত্মসাৎ করে জাহান্নামের বেলি হাত আগুনে সে জ্বলবে। একটা ফিতার পরিমাণ সম্পদ রাষ্ট্রের যদি কেউ আত্মসাৎ করে, চুরি করে, দোষরূপ করে, আল্লাহ নবী বলেন জাহান্নামের বেলি হাত পর্যন্ত আগুনে তার জ্বলতে হবে। আর যারা হাজার হাজার কোটি টাকা রেল খেলাপি করে, দেশ থেকে পাচার করে, আত্মসাৎ করে, ছিনতাই করে, তাদের কি দশা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখানে আল্লাহ নবী যৌবন কালের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যৌবন কাল, সকল নবী রাসূলগণ যৌবন কালে আল্লাহ তাআলা ইবাদত বন্দী করেছেন। যৌবন কালে, যৌবন কালটা হলো মানুষের ইম্পর্টেন্ট সময়। এই জন্য যৌবন কালে যারা ইবাদত বন্দী করবে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার ভিআইপি মেহমান হিসেবে তারা গণ্য হবে। এক হাদিসে এসেছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না, মায়া থাকবে না, বিভীষিকাময় পরিস্থিতি, মানে ভয়াবহ অবস্থা, সেদিন আল্লাহ আরশের ছায়ায় রহমতের স্থানে 7 শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল শুরু হয়েছে ইবাদতের মধ্য দিয়ে, ইবাদত করতে করতে। এজন্যই যৌবন কালের ইবাদতের গুরুত্ব অনেক অনেক বেশি। সকল নবী রাসূলগণ যৌবন কালে ইবাদত বন্দী করেন। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। এজন্যই যারা যুবক শ্রেণী আছেন তাদেরকে আমি অনুরোধ করব বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। 5 নম্বরে তোমরা কি পরিমাণ ইলম অর্জন করেছো এবং কি পরিমাণ আমল করেছো।
এই 5টি বিষয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন হাসরের কঠিন ময়দানে। আজকের এই দুনিয়ার জিন্দেগিতে শুধু আমলের জায়গা, কোনো হিসাব নাই। মৃত্যুর পর শুধু হিসাব, কোনো আমলের সুযোগ নাই। সারাটা জীবন আমল করতে হবে। আমলের মাধ্যমে মানুষের জীবন গঠন হয়। যেমন আমল করবে তেমন জীবন লাভ হবে। আমল সে করতে হ্যায় জিন্দেগি, আমল সে বলতে হ্যায় জিন্দেগি, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नुरी। আমলের মাধ্যমে মানুষের জীবন গঠন হয়। এই দেহটা আসলে জান্নাতেও না জাহান্নামেও না। জান্নাতের আমল করলে সে জান্নাতে যাবে, আর যদি জাহান্নামের আমল করে সে জাহান্নামে যাবে। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা নেক আমলে অভ্যস্ত হও মৃত্যু আসার পূর্বে। কারণ আমাদের এই জিন্দেগিটা বরফের মতো কিন্তু গলে যাচ্ছে। আমরা কবরের দিকে, পরকালের দিকে, মৃত্যুর দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছি। আমাদের মূল্যবান হায়াত, জীবন, সময় তা কিন্তু বরফের মতো ক্ষয় হইতেছে। কি কর বরফ দেখছেন নি? বরফ কিন্তু নীরবে নিঃশব্দে বরফ গলতে থাকে, গলতে থাকে, গলে আস্তে আস্তে বরফ শেষ হয়ে যায়। তো আমাদের জীবনের যে মূল্যবান সময়, সেকেন্ড, মুহূর্ত, আমাদের সময়গুলো বরফের মতো আস্তে আস্তে গলে যাচ্ছে। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, ও রাহে হ্যায় উমর মিসলে বরফ কম, ও রাহে হ্যায় উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। আমাদের এই জীবন বরফের মতো ক্ষয় হচ্ছে, নীরবে নিঃশব্দে বরফের মতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আসলে ঘড়ির কাঁটা যেমন 24 ঘন্টায় চলতে থাকে, আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো এভাবে চলে যাচ্ছে। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস শরীফে বলেন, এক ব্যক্তির লাশ দাফন করতেছিলেন। দাফন কাজ যখন সমাপ্ত হলো, তখন নবীজি বললেন, তোমরা কত তাড়াহুড়াভাবে 2 রাকাত নামাজ পড়ো। আজকে যে লোকটাকে দাফন করলাম, কবরে রাখলাম, সে আজকে বুঝতেছে 2 রাকাত নামাজ পড়ার কত বড় মর্যাদা। সে যদি আরো 2 রাকাত জীবন নামাজ পড়তে পারত, আজকে তার আমল কত সমৃদ্ধ হতে পারত, তার কত উন্নতি হতো, কত বড় ফজিলত সে আল্লাহর কাছে লাভ করত। এই মৃত ব্যক্তি আজকে বুঝতেছে তার জীবনের 2 রাকাত নামাজের গুরুত্ব কত। অথচ তোমরা তাড়াহুড়া করে খুব দ্রুত তোমরা 2 রাকাত নামাজ পড়ে ফেলছো। এই জন্যই প্রকৃত জ্ঞানী হলো আল কাইস মান দানা নাফসাহু, ওই ব্যক্তি জ্ঞানী যে জীবন সম্পর্কে হিসাব নেয়, ওয়া আমিলা লিমা বাদাল মউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য, পরকালের জন্য আমল করে। এইজন্য আমাদেরকে আমল করতে হবে। আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। হাদিসের মধ্যে আসছে কিছু কিছু আমল আছে মৃত্যুবরণ করার পরেও জারি থাকে। আমাদের এমন আমল করতে হবে, আমি মারা যাব কিন্তু কেমন পর্যন্ত আমার কবরের মধ্যে ওটু সিস্টেমে স্বাভাবিকভাবে আমল যাবে। হাদিস শরীফে নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি মারা যায়, সাথে সাথে তার জীবনের সব আমল বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তবে 3টি বিষয় জারি থাকে। একটি হলো সদকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়া। 2 নম্বরে নবী বলেন, ইলমের চর্চা, আও ইলমিন ইয়ানতাফু বিহি ইনতাফাউ বিহি, ইলমের চর্চা। সে যদি ইলমের সাথে সম্পৃক্ত থাকে, মৃত্যুর পর কবরের মধ্যে ইলমের সব বসবে। 3 নম্বরে নবী বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে যদি নেক সন্তান রেখে যায়, নেক সন্তানের ইবাদত বন্দেগী, নেক সন্তানের দোয়া সরাসরি
সরাসরি পিতা মাতার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য সদকায়ে জারিয়া জনকল্যাণমূলক কোনো কাজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইগুলো হলো জনমূলক কোনো সদকায়ে জারিয়া জনকল্যাণমূলক কাজ। এবং ইলমের চর্চা, আমাদের এই তাফসীরের সাথে যারা সম্পৃক্ত, যারা এই তাফসীরে বসে আসে, তাফসীরের দাওয়াত দেয়, মৃত্যুবরণ করার পরেও কেমন পর্যন্ত এই তাফসীরের সব, কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার সব অটো সিস্টেমে স্বাভাবিকভাবে তারা আমলনামার মধ্যে সম্পৃক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই তাফসীরকে আমরা অত্যাধিক বেশি গুরুত্ব দেব। যাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মহাগ্রন্থ কোরআনে কারিমের প্রতি দাওয়াত দিচ্ছেন। কোরআন শোনার সময়, কোরআন তেলাওয়াতের সময়, কোরআনের তাফসীর করার সময় মানুষের অন্তর যদি অমনোযোগী থাকে, আল্লাহ তাআলা সেটা নিন্দা জ্ঞাপন করেছেন। অত্যন্ত মনোযোগের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কোরআনকে শুনতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাদিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন। যখনই তাদের রবের পক্ষ থেকে নতুন কোন উপদেশ আসে, তারা তামাশার চলে মনোযোগ না নিয়ে তারা তা শ্রবণ করে। আল্লাহ তাআলা বলে, এই কোরআনের নতুন উপদেশ, কোরআনের আয়াত যখন আল্লাহ তাআলা নবীর প্রতি নাযিল করে, তারা তামসা মানে ঠাট্টারিমূলক, তামসামূলক তারা এই কোরআনকে বিদ্রুপমূলক গ্রহণ করে মনোযোগ সহকারে তারা শুনে না। তাদের অন্তর তাকে অমনোযোগী, অন্তর তাকে গাফেল। তাদের মধ্যে যারা জালেম, যারা কাফের, যারা পাপী, তারা গোপনে গোপনে মিটিং করে, গোপনে গোপনে তারা পরামর্শ করে, হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতাকুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন। আরে তিনি তো একজন তোমাদের মতোই মানুষ, তোমরা কি জাদুর কাছে যাবে জেনে শুনে বাস্তবে দেখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, আল্লাহর নবী মুসলমানকেও শোনাইতেন, কাফেরদেরকেও এই কোরআন শোনাইতেন। তখন কাফেররা তারা পরস্পরে গোপনে তারা কথা বলতো এবং বলতো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো তিনি কান, আমাদের মতো ঘুমান, আমাদের মতো বিয়ে শাদী করেন, মার্কেট করেন, সবকিছু করেন। এই যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতোই মানুষ, তিনি আবার রাসূল হন কিভাবে, তিনি আবার নবী হন কিভাবে? তোমরা সব কিছু জেনে শুনে বুঝে এরপরেও তোমরা কি একজন জাদুকরের কাছে যাবে? নাউজুবিল্লাহ। নবীকে তারা জাদুকর হিসাবে আখ্যায়িত করল। আল্লাহ তাআলা বলেন, قال ربي يعلم القول في السماء والأرض। আপনি বলুন, আমার রব তিনি আকাশ এবং জমিনের সকল কথা জানেন। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, তিনি মহাজ্ঞানী, সর্বশ্রোতা। আল্লাহ তাআলা সাত মহাকাশে, সাত জমিনে যত কথা হচ্ছে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। জানেন কি জানেন না? সর্বশ্রোতা, সব আল্লাহ তাআলা শুনেন। আল আলিম, তিনি মহাজ্ঞানী, সব আল্লাহ তাআলা জানেন। বাল ক্বালু আযওয়াজু আহলাম, বরং তারা বলে এইগুলা তো বলি কল্পনা। বালিফতাহু, না এই কোরআন তো মুহাম্মদ রচনা করেছে। নাউজুবিল্লাহ। বাল হুয়া শাঈর, আর কেউ তো বলে না মুহাম্মদ তিনি একজন কবি। ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, সে নিদর্শন নিয়ে আসুন যেমন পূর্ববর্তী নবী রাসূলদেরকে আল্লাহ
আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর এই মহাবাণী কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কাফেররা বাস্তব জানতো আল্লাহর কালাম, এরপরেও তারা বলতো এটা অলিক বাণী, এটা সাংখ্যিক কথা, মুহাম্মদের রচনা, তিনি একজন কবি, তিনি একজন জাদুকর, এই বিভিন্ন কথা মন্তব্য তারা করত। এবং তারা বলতো যে মুহাম্মদ অন্যান্য নবী রাসূলগণ যেমন অলৌকিক মানে নিদর্শন নিয়ে এসেছিলেন, সালেহ আলাইহিস সালাম বিরাট বড় পাথরের পাহাড় থেকে গর্ভবতী উট বের করেছিলেন, মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিতেন, সাপ হয়ে যেত, এমন বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন মুজিজা অলৌকিক শক্তি নিয়ে এসেছিলেন, আপনি অলৌকিক শক্তি নিয়ে আসেন, তারা এমন দাবি করত। এবং কোরআনকে তারা আল্লাহর কালাম বলে বিশ্বাস করত না, অথচ কোরআন যে আল্লাহর বাণী তারা বাস্তবে জানতো, জানার পরেও বুঝার পরেও তারা হটকারিতা করত, নবীর প্রতি তারা ঈমান আনতো না। আল্লাহ তাআলা বলেন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন, তাদের পূর্বে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি, তারা কি ঈমান আনবে নাকি? অর্থাৎ বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে বিভিন্ন অলৌকিক শক্তি মুজিজা দেখানোর পর যখন তারা নবীদেরকে অস্বীকার করলো, নবীর প্রতি ঈমান আনলো না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। হে মুহাম্মদ, আপনার জাতি বিভিন্ন অলৌকিক ঘটনা দেখানোর পরেও ঈমান কিন্তু আনবে না, তাহলে তো আমিও তাদেরকে ধ্বংস করে দেব। যেহেতু আপনি রহমাতুল আলামিন, এই জন্য আমি কাজটা করবো না, এই জন্য বড় কোনো অলৌকিক শক্তি আপনাকে আমি দেই। আগেকার নবী রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম উনি মৃত ব্যক্তিকে বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, সাথে সাথে দাঁড়িয়ে যেত। আপনি কি খেয়ে আসছেন দুপুরবেলা, রাত্রে কি খাবেন, ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতেন, ফুৎকার করার পর আকাশে চলে যেত। এই সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো যারা নবীদের অলৌকিক শক্তি দেখার পরে ঈমান আনেনি, আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে নবী, আপনি যেমন রহমাতুল আলামিন, আপনার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তাদেরকে যদি অলৌকিক শক্তি আপনি দেখান আর ঈমান না আনে, ঈমান তারা আনবে না, তাহলে তো অবশ্যই এদেরকে ধ্বংস করে দিতে হবে। এই জন্য আমি আপনাকে অলৌকিক শক্তি দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আগেকার যুগে নবী রাসূলের উম্মতকে বিভিন্ন পাপ করার কারণে সাথে সাথে ধ্বংস করে দিতেন। দাউদ আলাইহিস সালামের যুগে শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। ওই দিন তারা মাছ ধরলো, আল্লাহ তাআলা রাগ হয়ে বললেন কুনু কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বানর হয়ে যাও। মানুষগুলো সাথে সাথে বানর হয়ে গেছে। আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। 3 দিনের মধ্যে সবাই মৃত্যুবরণ করলো। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতার মধ্যে লিপ্ত হলো, আল্লাহ তাআলা জমিন উল্টায় এদেরকে ধ্বংস করে দিলেন। সামূদ সালেহ আলাইহিস সালামের জাতি কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতকে এইভাবে ধ্বংস করবেন না, এই জন্য বড় বড় অলৌকিক শক্তি দিয়ে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এখন তারা মন্তব্য করে যে এই মুহাম্মদ তিনি তো আমাদের মতোই মানুষ, তিনি নবী হবেন কিভাবে? অথচ আমাদের বিশ্বনবী সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে আসবেন, প্রত্যেক নবী রাসূল তার জাতিকে মেসেজ দিয়ে গিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল আমাদের নবীর আগমনের সুসংবাদ তারা তাদের জাতিকে দিয়েছিলেন। আসমানি সকল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, 100 সহিফা, এগুলোর মধ্যে আমাদের নবীর আবির্ভাবের বর্ণনা ছিল। ঈসা আলাইহিস সালাম তিনিও তার জাতিকে আমাদের নবীর আবির্ভাবের সুসংবাদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার বছর পূর্বে আমাদের নবী যেন পৃথিবীতে আসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো তাওরাতের, জাবুরের যত বড় বড় আলেম ছিল ইহুদিদের মধ্যে এবং নাসারাদের মধ্যে, তারা জানে যে তিনি আসলেই নবী, এরপরে তারা বলে আরে তিনি তো আমাদের মতোই মানুষ,
এই মানুষকে কি আল্লাহ তাআলা নবী বানাবেন? আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আপনার পূর্বে যত পুরুষদেরকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি তাদের কাছে আমি ওহী নাযিল করেছি। হে ইহুদি সম্প্রদায়, তোমরা যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। কারণ ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সকল আলেম ওলামারা জানতো, সকল পাদ্রীগণ ধর্মযাজকগণ তারা জানতো অবশ্যই নবী রাসূলগণ আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে এবং আমাদের নবী তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এটা সবাই জানতো। এবং নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পুরুষ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছে। কোন মহিলাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেননি। একবার এক মহিলা নবুয়ত দান করল যে আমি নবী। যুগে যুগে অনেক ব্যক্তিরা মিথ্যা নবুয়ত দাবি করেছে। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা সে মিথ্যা নবী দাবি করেছে। নবী যুগে সে নবীদের কাছে আসলো। নবীদের কাছে একবার এসে বলল যে আপনি যদি বলেন আপনার মৃত্যুর পরে আমি নবী, তাহলে আমি আপনার অনুসরণ করব, আমার দল আপনার অনুসারী হবে। নবীজি বললেন হে মুসাইলামা, তুমি যদি আমার হাতের এই ডাইনটাও চাও, এইটাও আমি তোমাকে দিতে পারবো না, তাহলে আমি তোমাকে নবুয়ত দিব কিভাবে? তো নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি হত্যা করেছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব, এরপর আসওয়াদ আনাসি, তিনিও মিথ্যা নবী ছিলেন, মিথ্যা নবুয়ত দাবি করেছিল। আসওয়াদ আনাসি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আসওয়াদ আনাসি তার সাথে দুইটা করে জিন থাকতো, যারা দুষ্ট, যারা শয়তানের চেয়ে ভয়ঙ্কর, শয়তান এদেরকে সহযোগিতা করে। আসওয়াদ আনাসি একজন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার ছিল, তার সাথে দুইটা জিন থাকতো। মুসলমানরা যখনই কোনো প্ল্যান প্রোগ্রাম করতো, এই জিনেরা আসওয়াদ আনাসিকে জানিয়ে দিত। এরপরেও আসওয়াদ আনাসিকে মুসলমানরাই হত্যা করেছে। যাক, এইভাবে গোলাম আহমদ কাদিয়ানী সেও কিন্তু মিথ্যা নবুয়ত দাবি করেছিল। গোলাম আহমদ কাদিয়ানী ঢাকা বকশীবাজারের মধ্যে এদের বড় বড় মসজিদ আছে, হেড অফিস আছে বকশীবাজার ঢাকা। এদেরকে বলা হয় কাদিয়ানী। কাদিয়ানী এদেরকে বলা হয় কাদিয়ানী। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদকে তারা নবী মানে, শেষ নবী মানে। তো আমাদের নবীকে যদি কেউ শেষ নবী না মানে, তার প্রতি ঈমান থাকবে না, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে, কোন মহিলাকে আল্লাহ তাআলা নবী বানাননি। তো আল্লাহ তাআলা বলেন হে ইহুদি সমাজ, হে খ্রিস্টান সমাজ, তোমরা তোমাদের ধর্মযাজক যারা ছিল, পাদ্রী, তাওরাত জাবুরের ইলম যাদের আছে, এদের কাছে জিজ্ঞেস করো যে নবী রাসূলগণ তারা তো মানুষই ছিলেন, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূল হিসাবে প্রেরণ করেন। আল্লাহ বলেন ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন। আমি এমন কোন ব্যক্তিকে দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করিনি যারা খাবার খেত না এবং চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকত। আমি মানুষকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছি যারা খানা খেত এবং ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে যেত। ফেরেশতাদের মক্কার মানুষের দাবি ছিল আল্লাহ তাআলা গরিব, ইতিম, সম্বল নেই, মক্কার একজন ইতিম পরিবারে আল্লাহ তাআলা কেন নবী প্রেরণ করলেন? এটা মক্কার মানুষের বিশ্বাস হচ্ছিল না। তারা ভেবেছিল আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে নবী বানাবেন। ফেরেশতাকে নবী বানালে সমস্যা কি হতো জানেন? ফেরেশতা তো খানা পিনা করে না, ফেরেশতা বিয়ে শাদী করে না, ফেরেশতার ক্ষুধা লাগে না, ফেরেশতার ঘুম নাই। এখন ফেরেশতাকে যদি আল্লাহ তাআলা নবী বানাইতেন, সমাজের মানুষকে বলল যে হুজুর আমার তো বিয়ের দরকার, তখন ফেরেশতা বলল বিয়ে, ফেরেশতা কি বিয়ে জিনিস বুঝে নাকি? সমাজের মানুষ বলল যে হুজুর ক্ষুধা লাগছে, তখন ফেরেশতা বলে ক্ষুধা কিনা,
সমস্যা হইল কি হইল নইলে মহা সমস্যা দেখা দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষের প্রতি বড় একটা ইহসান দয়া করেছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছেন, মানুষের দুঃখ সুখ বুঝে, মানুষের সমস্যাগুলো বুঝে। তো আল্লাহ তাআলা এখানে দলিল দিচ্ছে যে যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, ফেরেশতাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেননি। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দিকে আবার মানুষকে দাওয়াত দিচ্ছেন। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা ফাআনজাইনাহুম ওয়া মান নাশা'উ ওয়া আহলাকনাল মুসরিফিন। আল্লাহ বলেন, সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা, আমি আমার ওয়াদাকে সত্যে পরিণত করেছি, ফাআনজাইনাহুম, তাদের অনেককে আমি মুক্তি দিয়েছি, মান নাশা ওয়া মান নাশা'উ, যাদেরকে আমি চেয়েছি, ওয়া আহলাকনাল মুসরিফিন, এবং যারা অপচয়ী, যারা সীমা লঙ্ঘন করেছে, এদের অনেককে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন, অবশ্যই আমি তোমাদের জন্য কিতাব প্রেরণ করেছি, যা তোমাদের জন্য উপদেশ, যা তোমাদের জন্য জিকির, তোমাদের জন্য উপদেশ। আফালা তা'কিলুন, এরপরে কি তোমরা বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে উপদেশ হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। স্বয়ং কোরআনে কারীম হলো মহা উপদেশ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের বিধিবিধান আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একজন মুমিনের জন্য কোরআন হলো বড় উপদেশ। কোরআন থেকে উপদেশ গ্রহণ করে সে জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কোরআনকে তোমরা তেলাওয়াত করো। তালা ইয়াতলু, এর একটি অর্থ হলো পিছনে পিছনে চলা। ওয়াতলু, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনকে তোমরা তেলাওয়াত করো। তো তালা ইয়াতলু এর একটা অর্থ হলো পিছনে পিছনে চলা। এই কোরআন আমাদেরকে যেভাবে বলে সেভাবে চলা। কোরআন আমাদেরকে আদেশ দেয়, কোরআন আমাদেরকে নিষেধ করে, কোরআন আমাদের জন্য হলো পথ প্রদর্শক। তো কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করা, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, অবশ্যই তোমাদের জন্য আমি এই কোরআন কিতাব প্রেরণ করেছি, যা তোমাদের জন্য উপদেশ। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তোমরা কি বুঝো না নাকি? এই কোরআনই তো তোমাদের জন্য উপদেশ। তো এই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। নিয়মিত কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেকটা ঈমানদারের উপর পড়ে। বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা, এটা হলো প্রত্যেকের জন্য ফরজ আইন। এবং কোরআন বোঝা, এটা হলো ঈমানি দায়িত্ব। কোরআন যদি সে না বোঝে, তাহলে সে কিভাবে বুঝবে কি তার করতে হবে, কি তার করতে হবে না? এই জন্য কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে, তাফসীর আসতে হবে। যারা কোরআনের এই তাফসীর আজকে বুঝে না, তাফসীরে আসে না, আসলে কঠিন ময়দানে আল্লাহর আদালতে তারা আসামি হিসেবে দাঁড়ায়। কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আমরা যারা নিয়মিত তাফসীরে আসি, আশা করা যায় এই তাফসীরে আসার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝতে হবে। আল্লাহ তাআলা কেন এই কোরআন প্রেরণ করলেন? শুধু কোরআনকে তাকে রেখে দিলাম, কোরআনকে চুমু খেলাম, কোরআনকে সম্মান করলাম, তাহলে কিন্তু ঈমানি দায়িত্ব পালন হবে না। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, তাকু মে সাজায়া জাতা হু, তাকু মে সাজায়া জাতা হু, আঁখু সে লাগায়া জাতা হু, তাবিজ বানায়া জাতা হু, দুধু কে পিলায়া জাতা হু। মোহাম্মদ করে তাকের মধ্যে রেখে দিলাম, গিলাসের ভিতরে রেখে দিলাম, আর নিজের নিয়মিত পড়লাম না, বুঝলাম না। এই জন্য তো কোরআন আসে নাই।
কোরআন নিয়মিত পড়তে হবে। এই জন্যই কোরআনের একটি হক হলো প্রতিদিন নিয়মিত কোরআন পড়া, আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে দিনটাকে শুরু করা। রাত্রে পড়া, দিনে পড়া, সকালে পড়া, বিকালে পড়া, সূরা ফাতিহা থেকে শুরু করা শেষ পর্যন্ত, এবং কোরআন বুঝা, বাংলা তাফসীর থাকলে তা পড়া, নিজে না বুঝে অপরের কাছে জিজ্ঞেস করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআন হলো তোমাদের জন্য উপদেশ। এই উপদেশ যারা গ্রহণ করে তারাই একমাত্র কামিয়াব হয়। সম্মানিত হাজরিন, সূরাতুল আম্বিয়া আজকে 1 থেকে 10 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর শেষ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।